কালকে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের খেলা। ওই ম্যাচ বাংলাদেশ জিতবে নাকি হেরে যাবে, এই কথা উচ্চারণ করলেও নিজেকে নির্লজ্জ বেহাইয়া মনে হয়। কারণ বাংলাদেশ কোনো ম্যাচ জিততে পারে না, শুধু হারে আর হারে, লজ্জাজনকভাবে হারে। ওয়েস্ট ইন্ডিজের সাথে প্রথম ম্যাচই তো বাংলাদেশ 201 রানে লজ্জাজনকভাবে হেরে গেছে। তারপরেও আমরা কিভাবে চিন্তা করি যে আমরা জিতবো, এটা চিন্তা করতেও সাহস লাগে। আমরা নির্লজ্জ বেহাইয়া বাংলাদেশি, তাই আমরা সাহস করতেছি, তাই আমরা চিন্তা করতেছি আগামী ম্যাচ আমরা জিতবো, কালকের ম্যাচ আমরা জিতবো, ভালোভাবে জিতবো। আমাদের ব্যাটিংরা কাম ব্যাক করবে, দুর্দান্তভাবে কাম ব্যাক করবে। আমাদের বোলিংরা ভালো বল করে, দুর্দান্ত বল করে, কিন্তু আমাদের ব্যাটিংরা ফুল প্যাকেট চুনা চুনা হয়ে যায়। এবার কি দাঁড়াতে পারবে? এবার কি তারা ব্যাটিং করতে পারবে? এবার কি তারা টেস্ট ম্যাচ খেলতে পারবে? তারা তো টেস্ট ম্যাচে 150-200 উপরে রান করতে পারে না। এবার কি তারা 300, 350, 400 রান করতে পারবে? তারা টেস্টে 150 রান করে ফুল প্যাকেট, 100 রান করে ফুল প্যাকেট, তারপরেও তারা টেস্ট খেলে। এবার তো তারা ভালো কিছু করবে, এবার তো তারা জয়ের জন্য লড়বে, তারা তো ভালো ক্রিকেটটা খেলবে। যদি তারা ভালো ক্রিকেটটা খেলতে পারে, যদি তারা 300 রান, 350 রান ব্যাটিং করে করতে পারে, তাহলে ওয়েস্ট ইন্ডিজের সাথে জয় লাভ করা শুধু সময়ের ব্যাপার। আর যদি ফুল প্যাকেট চুনা চুনা রাস্তা রাস্তা হয়ে যায়, তাহলে তো করা কিচ্ছু নাই। তাহলে আমাদের স্বপ্ন দেখতে হবে, তাহলে আমাদের এভাবে চিন্তাই করতে হবে যে বাংলাদেশ জিততে পারবে নাকি জিততে পারবে না, এই ছবি বলতে হবে। আর লজ্জাজনকভাবে বাংলাদেশ হেরে যাবে। আর যদি ব্যাটিং ভালো করতে পারে, তাহলে ওয়েস্ট ইন্ডিজের সাথে জয়লাভ করা আমাদের সময়ের ব্যাপার, জাস্ট সময়ের ব্যাপার।